হচ্ছে? ওই তো দাদা এসে গেছে। চ্যালেঞ্জটা কমপ্লিট করলি কি না? তনু কোথায় গেল? অভিরাজ, আচ্ছা তনু কোথায় আছে? আরে আন্টি একটু তো অপেক্ষা করুন, আমরা ভাইয়ের ওর এন্ট্রির জন্য স্পেশাল প্রস্তুতি নিয়েছি। আমি জানি সবার মুখে আনন্দ, আর আপনার মুখে একটা থমথমে ভাব কেন আছে জেসমিন ম্যাডাম? কিছু তো একটা ব্যাপার আছে, নইলে এতটা টেনশন একজনের চেহারায়? হ্যাঁ, এতটা কি করতে চাইছেন জেসমিন ম্যাডাম? এই ছেলেটা আবার কোথায় গেল? ওই তো এসে গেছে। বাবা, তোমায় আমার মেয়ে নয়, আমার নয়ন মনি দিচ্ছি। ওকে সব সময় সুখে রেখো। তনু আমার চোখের তারা, ওর চোখ দিয়ে যেন কোনোদিন জল না বেরোয়। এটা কি বলছেন দাদা? তনু তো আমাদেরই মেয়ে। মুঠো খোল বাবা। আরে দাদা খোলো, কি লুকিয়ে রেখেছো বৌদির জন্য?
জাসমিন, এদিকে আয়। ভিতরে মিষ্টি রাখা আছে, নিয়ে আয়। আচ্ছা। ওহো, লাভ লেটার। অমৃত বাবা, এটা কি করলি? শুভ কাজের ব্যাপার, সামনে কর বাবা। এই আশীর্বাদ হতে পারে না। এই আশীর্বাদ হতে পারে না। বীর, আমি বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছি অমৃত। যদি পারো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তনু সব সত্যি জানতে পেরে গেছিল। সেই দিন রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো মার্ডারও হয়নি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তাও পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি কোনো ডাক্তারের কাছে যেতে চাই না দাদা। আমি কাউকে বলতে চাই না যে আমি একজনকে মার্ডার করে ফেলেছি। আমি এত বড় একটা অন্যায় করে ফেলেছি, আমি কাউকে বলতে চাই না দাদা। এটা কি বলছো বীর? দেখো, এই সময় যদি তুমি মজা করে থাকো, একদম ঠিক করছো না। এটা কি করছিস তুই বাবা? অনেক কষ্টে এই দিনটা এসেছে, এরকম করিস না বাবা। কি এমন আছে এই লেটারটায়? বীর, তুমি আমার কথাটা শোনো। আমরা এই ব্যাপারে পরে না হয় কথা যদি বলার হতো তাহলে আগেই বলতে, এখন আর কি বলবে? বীর, এক মিনিট, আমার কথাটা শোনো। শোনো, আমার কথাটা শোনো। হাত ছাড়ো আমার! ডোন্ট! তোমার সাথে তো আমি পরে কথা বলবো। এসব কি হচ্ছে বীর? সবকিছু তো ঠিক আছে, তাহলে কেন করছো? কেন এরকম? আমি এই চিঠিটা সবার সামনে পড়তে চাই। দাদা, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? অমৃত, তুইও শোন, এটা তোর জন্য জরুরি। তোর বউয়ের আসল রূপটা এবার সবার সামনে দেখাবো আমি। আমার খুব বড় ভুল হয়ে গেছে অমৃত, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। তনু সব সত্যি জানতে পেরে গেছিল। ওই আমাকে বলল যাতে আমি তোমাকে সব সত্যিটা বলে দিই। সেই দিন রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো মার্ডারও হয়নি। তুমি কাউকে খুন করনি অমৃত। ওই সব আমার বানানো মিথ্যে ছিল। প্লিজ অমৃত, আমাকে ক্ষমা করো। দাদা, তার মানে আমি সেদিন কাউকে মারিনি। আমি মার্ডারার নই দাদা, আমি মার্ডারার নই দাদা। তুই কাউকে মারিসনি।
বীর, তনু, এই মিথ্যেটা যদি জ্যাসমিন বলতো না তাহলে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু তুমিও আমাকে মিথ্যে বললে। বীর। তনু, তুমি তো আমাকে ভরসা আর সত্যি কথা বলার প্রমিস করেছিলে, সেটা তুমি নিজের বোনের জন্য ভেঙে দিলে। কি ছিল এটা? আমরা একটা নতুন সম্পর্কে শুরু করছিলাম কিসের ভিত্তিতে? তনু, মিথ্যের ভিত্তিতে। কেন করলে তুমি তনু? উত্তর দাও তনু, উত্তর দাও, কেন করলে? বীর, আমি বীর, এইসবের মধ্যে তুমি তনুকে টেনো না, ওর কোনো দোষ নেই। ওকে আমি বারণ করেছিলাম তোমাকে সব তনু, কিছু এটা বলতে। সত্যি? ও বারণ করেছিল তোমায় কিছু বলতে? তনু, তোমাকে ও বলেছিল যে আমার থেকে কথাটা লুকোতে? বীর, তনু, উত্তর দাও, হ্যাঁ অথবা না। তোমাকে ও বলল যে ওর অন্যায়ের ব্যাপারে তুমি আমাকে কিচ্ছু বলো না, আর তুমি ওর কথা মেনে নিলে। তনু, ওর কথা মানলে তুমি, যে আমার ভাইকে জীবদ্দশায় নরক যন্ত্রণা দেখিয়েছে, যে আমার বাবার উঁচু মাথা হেট করেছে, যার জন্য আমার মা সারা রাত ঘুমোয় না, তার কারণ উনি ভয় পায় যে ওনার ছেলের ফাঁসি হয়ে যাবে, যে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নরক যন্ত্রণা দিয়েছে। আর তনু, ও আমাদের সবাইকে বাধ্য করেছে এইটা মানতে যে খুনটা অমৃতি করেছে, ও একজন অপরাধী। তনু, তুমি শুধু ওর কথা মানোনি, কিন্তু তুমি ওর অপরাধ ঢাকতে ওকে সাহায্য করেছো। বীর, একবার আমার কথাটা আর শোনো। শুনতে কি বাকি আছে তনু? বীর, আমি এই কথাটা লুকিয়ে ওর অন্যায় চাপা দিতে চাইনি। আই সোয়্যার, আমি ওর মধ্যে পরিবর্তন দেখেছিলাম, তাই ওকে আমি একটা সুযোগ দিতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। ও যে অন্ধকার রাস্তায় হারিয়ে গিয়েছিল, তার থেকে ফিরিয়ে আনার এই একটাই সুযোগ ছিল। ওর কাউকে পাশে দরকার ছিল। আর অমৃত ওকে ভালোবাসতে শুরু করেছিল, ওর কেয়ার করতে শুরু করেছিল। বীর, জ্যাসমিন ভুল বুঝতে পেরেছে। ও সবকিছু ঠিক করতে চেয়েছিল। এই অবস্থায় যদি আমি ওর পাশে না থাকতাম, তাহলে বীর ও কখনো বদলাতো না। আর আমি জ্যাসমিনকে বলেও ছিলাম যাতে ওর সব সত্যিটা অমৃতকে জানিয়ে দেয়। ও বলেও ছিল অমৃতকে সব বলে দিয়েছে। আমি অমৃতকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছি, আর অমৃতও আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছে।